হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই যে 28 তারিখ থেকে যেটা অরুণোদয় আসনির ভেরিফিকেশনের কাম কমপ্লিট হয়ে গেল, সেই সম্বন্ধে আমি আপডেটটা আপনাদেরকে দিতে এসেছি। তো বন্ধুরা, আসলে অরুণোদয় আসনি পাওয়ার যোগ্য ব্যক্তি কারা, তো কোনগুলা ব্যক্তি আসলে অরুণোদয় আসনি পাওয়ার যোগ্য। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত থেকে অরুণোদয় আসনির জন্য ভেরিফিকেশন করার জন্য অরুণোদয় আসনি 3.0 এর ভেরিফিকেশন করার জন্য প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত থেকে কিন্তু যেটা গাঁও সভা হয়েছে, সেই গাঁও সভা থেকে কিন্তু কুমুরি বাছুরি করে দিয়েছে, ভেরিফিকেশন কুমুরি বাছুরি করে দিয়েছে। সেই কুমুরি কিন্তু অরুণোদয় আসনির হিতাধিকারী বাছুরি করছে। তো এবার কথা হলো কোনগুলা ব্যক্তি অরুণোদয় আসনি পাওয়ার যোগ্য। তো বন্ধুরা, 1 নম্বরে রয়েছে বিধবা। সেই কার্যকরী কুমুরিয়ে যদি একজন বিধবাকে সিলেকশন করে তাহলে কিন্তু ঠিক আছে। তারপরে বন্ধুরা, সেই কার্যকরী কুমুরিয়ে যদি একজন ডিভোর্সি মহিলাকে সিলেকশন করে সেটাও ঠিক আছে। তারপরে বন্ধুরা, বিকলাঙ্গ অর্থাৎ ডিসেবিলিটি পাওয়ার জন্য যোগ্যতা রাখে। তো যেহেতু তারা ইনকাম করার কোনো তাদের রাস্তা থাকে না, তো ডিসেবিলিটি পাবো অরুণোদয় আসনি। তারপরে রয়েছে বন্ধুরা, যাদের 45 বছর বয়স হয়েছে, হয়তো বিয়ার সাথে হয় নাই, তারা কিন্তু অরুণোদয় আসনি পাওয়ার যোগ্যতা রাখে। তারপরে বন্ধুরা, জেনারেল শ্রেণীর মানুষ যেগুলো আছে, হয়তো ইনকাম করি না, তাদের ফ্যামিলিতে কোনো মানুষ নাই, বেটা পুত্র নাই, তো তারা কিন্তু অরুণোদয় আসনি পাওয়ার যোগ্যতা রাখে। তারপরে বন্ধুরা, অরুণোদয় আসনি ওইগুলা ব্যক্তি পাবো যেগুলা ব্যক্তি অনাথ আশ্রমে থাকে বা বৃদ্ধাশ্রমে থাকে। তো বৃদ্ধাশ্রমে থাকা যেগুলা পিতৃমাতৃ আছে, তো তারাও কিন্তু অরুণোদয় আসনি পাবো এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো। অলরেডি কিন্তু সরকারে ঘোষণা করছে। তো এবার কথা হলো বন্ধুরা, অরুণোদয় আসনি যেটা ভেরিফিকেশনের কাম কমপ্লিট হয়ে গেছে 28 তারিখে। তো এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির নামে ফর্ম আসবো। তো সেই ফর্ম কিন্তু ফিল আপ করে ডকুমেন্ট সহকারে কিন্তু জমা দেওয়া লাগবে। তারপরে সে অরুণোদয় আসনির প্রত্যেকটা হিতাধিকারীর টাকা অ্যাকাউন্টে ঢুকবো। তো বন্ধুরা, গাঁও সভায় যেগুলা পুরুষ মহিলায় অরুণোদয় আসনির যেগুলা মানে ডকুমেন্টস জমা দিছে, তাদের নাম কিন্তু সেই কার্যকরী কুমুরিয়ে কিন্তু সিলেকশন করছে। তো কার্যকরী কুমুরিয়ে কিন্তু অরুণোদয় আসনির জন্য সেগুলা ব্যক্তির কিন্তু নাম অলরেডি ফিল আপ করে জমা দিছে। তো বন্ধুরা, প্রত্যেকটা ভোট কেন্দ্র থেকে 3 জন করে 4 জন করে কিন্তু কার্যকরী কুমুরি গঠন করে দিচ্ছে। তো সেই কুমুরি কিন্তু অরুণোদয় আসনির ভেরিফিকেশন কমপ্লিট করছে। তো বন্ধুরা, এবার কথা হলো সেই কার্যকরী কুমুরিয়ে ভেরিফিকেশনটা কিভাবে করলো। তো সরকারে জানলো কিভাবে যে এই ব্যক্তিটা বিধবা, এই ব্যক্তিটা ডিসেবিলিটি, হয়তো এই ব্যক্তিটা ডিভোর্সি মহিলা, তো সরকারে কিভাবে জানলো। তো বন্ধুরা, অরুণোদয় আসনি আবেদনের জন্য কার্যকরী কুমুরিয়ে যেটা ফর্ম ফিল আপ করছে Annexure 1, তো Annexure 1-এ কিন্তু তারা লিখছে, তো ক্যান্ডিডেটের নাম লিখছে যে অরুণোদয় আসনির হিতাধিকারী ক্যান্ডিডেটের নাম লিখছে। তারপরে বন্ধুরা, তার যে রেশন কার্ড নাম্বার আছে, তো সেই রেশন কার্ড নাম্বার দিছে। তো রেশন কার্ড নাম্বার দিয়া, আর হয়তো ধরেন সেই ব্যক্তিটা বিধবা, তো বিধবার মার্ক দিছে রিমার্ক দিছে 1, তো বিধবার জন্য রিমার্ক হচ্ছে 1। তো বন্ধুরা, তারপরে যে ব্যক্তিগুলার নাম দিছে হয়তো ডিভোর্সি মহিলা, তো ডিভোর্সি মহিলার ক্ষেত্রেও কিন্তু রিমার্ক হবো 1। তো বন্ধুরা, তারপরে রয়েছে হিজড়া, হয়তো তৃতীয় লিঙ্গর যেগুলা কি কয় পুরুষ করা চলে না, হিজড়া যাকে হিজড়া বলে, তো হিজড়ার কিন্তু রিমার্ক হয়েছে 2, তো হিজড়ার রিমার্ক হয়েছে 2। তারপরে বন্ধুরা, যাদের AAY রেশন কার্ড আছে, তো তাদের রিমার্ক হয়েছে 9। তো AAY রেশন কার্ডওয়ালা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অরুণোদয় আসনি পাবো। তো বন্ধুরা, তারপর রয়েছে যেগুলা জেনারেল মানুষ আছে, যাদের ইনকাম কম, হয়তো বেলাপুত্র আছে, ভাত কাপড় দেয় না, তো তাদের জন্য রিমার্ক হয়েছে 10। তো বন্ধুরা, এগুলা রিমার্ক দিয়া সেই কার্যকরী কুমুরিয়ে ভেরিফিকেশন করছে অরুণোদয় আসনির সেই হিতাধিকারীর নাম। তো বন্ধুরা, এগুলা ব্যক্তি কিন্তু অরুণোদয় আসনির জন্য আবেদন করার যোগ্যতা রাখে, এগুলা ব্যক্তি কিন্তু অরুণোদয় আসনি পাবো। তো বন্ধুরা, তারপরে কোন কোন ব্যক্তি অরুণোদয় আসনি পাবো না, যোগ্যতা রাখে না,
তারা অ্যাপ্লিকেশন করলেও তারা অরুণোদয় আসনির টাকা পাবো না। তো বন্ধুরা, যাদের বছরে ইনকাম 2 লাখ টাকার উপরে তারা কিন্তু অরুণোদয় আসনির টাকা পাবো না। আর যদি তারা আবেদন করেও থাকে সেই কুমুডির নামে কিন্তু মানে সরকারি কিংবা আইনের ব্যবস্থা নিব। তারপরে বন্ধুরা রয়েছে যাদের 4 চাক্কা বাহন আছে, অর্থাৎ 4 চাক্কা গাড়ি আছে, তো সেই 4 চাক্কা গাড়িওয়ালা ব্যক্তি কিন্তু অরুণোদয় আসনির জন্য আবেদন করতে পারবো না। তারপরে বন্ধুরা যদি পঞ্চায়েতের এক্স মেম্বার, এক্স প্রেসিডেন্ট, এক্স জেলা পরিষদ, তো বিভিন্ন ধরনের যদি থাকে এমপি এমএলএ, এদের ফ্যামিলিও কিন্তু অরুণোদয় আসনির জন্য আবেদন করতে পারবো না। তারপরে বন্ধুরা রয়েছে এক্স মাস্টার, এই ধরনের এক্স পুলিশ, তো যে কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যদি থাকে, তারা যদি আবেদন করে থাকে তাদের ফ্যামিলিতেও কিন্তু অরুণোদয় আসনি টিকবো না যদি আবেদন করেও থাকে। তারপরে বন্ধুরা যারা জিএসটি দেয়, যাদের ইনকাম ভালো, তারা কিন্তু অরুণোদয় আসনির জন্য আবেদন করতে পারবো না। তো বন্ধুরা, এইগুলা ব্যক্তি কিন্তু যদি আবেদন করে তাদের কিন্তু অরুণোদয় আসনি হবো না, উল্টা তাদের এগেনস্টে কিন্তু সরকারে কিংবা একটা পদক্ষেপ নিব। তো বন্ধুরা, কিছুদিন আগে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ঘোষণা করছিল যে কিছু সরকারি মানুষে কিন্তু অরুণোদয় আসনির টাকা নিয়ে আসছিল, তারা কিন্তু সরকারি স্যালারি পায় আছে। তো এই ধরনের কিন্তু প্রেস মিডিয়া এসে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কিন্তু কইছে। তো বন্ধুরা, এইবার অরুণোদয় আসনি ভেরিফিকেশন করার উদ্দেশ্য হলো তো সেগুলা ব্যক্তি জানি অরুণোদয় আসনির থেকে বিরত থাকে, তারা জানি আবেদন করতে পারে না। সেই জন্যই এটা আবেদন করতে দিছে। যারা অরুণোদয় আসনি টাকা পায়া আসছিল আগে থেকে তাদেরকেও আবেদন করতে দিছে, আর যারা অরুণোদয় আসনি টাকা এখন ধরে পায় নাই তাদেরকেও নতুন করে আবেদন করতে দিচ্ছে। তো বন্ধুরা, এখন কথা হলো যে অরুণোদয় আসনি যারা আগে থেকে টাকা পায় আছে তাদেরকে কেন আবেদন করতে লাগলো। তো বন্ধুরা, আবেদন করার মানে হলো তাদের ভিতরে যদি হয়তো কেউ আশার চাকরি পাইছে, কেউ অঙ্গনবাদী চাকরি পাইছে, কেউ হয়তো স্কুলের খিচুড়ি রান্নার চাকরি পাইছে, তো এই ধরনের যারা চাকরি পাইছে তাদের নাম কিন্তু অরুণোদয় আসনির থেকে কাটা যাব। আর তারা যদি আগে থেকে টাকা পায়ও থাকে পুনরায় কিন্তু আবেদন করতে পারবো না। তো বন্ধুরা, এই হইল অরুণোদয় আসনি 3.0 আপডেট। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটা ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।